বাঙালি চায় যে কোনো উপায় ঘুরতে, সেটা ভরা গরম হোক বা শীত বা উৎসবের মরশুম। আমরা সেই বাক্যটিকে সত্য প্রমাণিত করবার জন্য বেরিয়ে পড়লাম। এইবারে আমাদের গন্তব্য মন্দারমণির সমুদ্র সৈকতের পাশে এডিভি ক্যানভাস রিসর্ট। বিগত কয়েক বছরের মতো এই বছরও আমরা এডিভি ক্যানভাসে হোলিটা কাটাবো। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব ম্যাপ বলছে 172 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আজ 24শে মার্চ 2024 রবিবার। এখন আমরা যাচ্ছি মন্দারমণি। এই বছরের হোলিটা প্রতি বছরের মতো আমরা মন্দারমণিতেই কাটাবো। গত 3 বছর ধরে আমরা মন্দারমণির এডিবি ক্যানভাসে কাটিয়েছি হোলিটা, তো এই বছরও সেটাই করব। তো সেই জন্য আমরা 24 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ এই 3 দিন ওই এডিবি ক্যানভাসেই আমরা থাকবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় দেখা যাক, একটু ব্রেকফাস্ট করব, তারপর একদম ডিরেক্ট আমরা চলে যাব হোটেলে। আজকে আমাদের মন্দারমণি নিয়ে যাচ্ছে সনাতন দা, আর পিছনে বসে রয়েছে আমার দিদি, জামাইবাবু আর ভাগ্নি। কোথায় দেখি সব কটাকে? কি গো? জোরে গাও। এখন বাজে 12:30 আর আমরা এখন কোলাঘাটের একটা রোড সাইড হোটেলে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি। মুড়ি ঘুগনি আর ডিম পাউরুটি আর ডিম ভাজা এইসব দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে তারপর আবার চলে যাব মন্দারমণির দিকে। এখন বাজে 4:45 আর আমরা এখন এডিভি ক্যানভাসে চলে এসেছি। আমার পিছনে একটা সুইমিং পুল, আমাদের এরকম একটা কটেজ দিয়েছে, আর ঠিক এই কটেজের সামনেই এরকম সুইমিং পুল আছে। এছাড়া একটা বড় সুইমিং পুলও আছে, সেটা দেখাবো, সবই দেখাবো। কিন্তু আমাদের খুব লেট হয়ে গেছে আজকে, হয়তো পুরো রিসর্টটা ঘুরে দেখাতে পারবো না, কারণ এখন আমরা সুইমিং পুলে নামবো। আগে সকাল থেকে সুইমিং পুল দেখার জন্য প্রচন্ড উৎসাহ নামবার জন্য, তো আগে প্রথমে সুইমিং পুলে চান করব, তারপর পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। খুব সুন্দর একটা রিসর্ট, ইকো ফ্রেন্ডলি একটা রিসর্ট। এডিভি ক্যানভাসে আমাদের 1407 নম্বর রুম। দেখবো রুমটা কিরকম। এটা হচ্ছে কটেজ, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, একটা টিভি আছে, এদিকে এসি, এদিকে ডাবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড, পাখা, ওদিকে একটা জানলা রয়েছে আর এদিকে একটা জানলা। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, এখানে একটা এসি আছে, আর এখানে আলমারি আছে, আলমারিটা বন্ধ। আর এখানে বাথরুম, বেসিন, হ্যান্ড ওয়াশ, একটা আয়না, উপরে টাওয়াল দিয়েছে, আর ওয়েস্টার্ন স্টাইলে পাত্র।
এখানে হট কেটেল আছে, 3টে গ্লাস আছে, দুধ, চিনি, চা সবকিছু আছে। আপনি যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবেন। এখন বাজে 5:30 আর আমরা লাঞ্চ করতে বসেছি। ভাত আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে আর পমফ্রেট মাছের কারি আছে। এখানে একটা প্লেটে 2টো পমফ্রেট মাছ দেয়, সবকটাই আলাকাটে আমরা নিয়েছি। আমাদের রিসর্টটা কিন্তু একদম সমুদ্রের ধারে, মানে জাস্ট রুম থেকে কয়েক পা গেলেই সমুদ্র। মানে সমুদ্রের পিচের ওপরই একটা গেট আছে ওদের, সেই গেট দিয়ে কিন্তু সমুদ্রের দিকে বেরোনো যায়। আর অন্য একটা গেট আছে যেটা মেন গেট, সেটা দিয়ে সামনের দিকে বেরোনো যায়। এবং এখন সন্ধ্যেবেলা খুব সুন্দর সমুদ্রের কিন্তু ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, গরম লাগছে না একদম। এখন বাজে 6:30 আর রিসর্টটাতে কিন্তু লাইট দিয়ে সাজানো হচ্ছে। সেই লাইটগুলো কিন্তু জ্বালিয়েছে, তো বেশ আলো অন্ধকারে ছায়াতে বেশ সুন্দর লাগছে রিসর্টটা। আমার পিছনে আমি যতটা পারছি দেখাচ্ছি, ওই পিছনে হচ্ছে রিসর্ট, মেন রিসর্ট, তার নিচে সুইমিং পুল আছে আর এদিকটা হচ্ছে পার্ক। সুন্দর লাইট দিয়ে চারপাশটা কিন্তু সুন্দরভাবে সাজানো। এখন বাজে 6:30 আর আমরা এসেছি মন্দারমণির লোকাল একটা মার্কেটে, একদম সমুদ্রের ধারে এই মার্কেট। এখানে শাকের জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা সেই মার্কেটে এসেছি কিছু শপিং করতে।
সমুদ্রের যে জলটা এদিকে এসে যাচ্ছে, আমরা নিচে গেছিলাম পুষ্পা খেতে, কিন্তু যখনই জল আমাদের এসে যাচ্ছিল সামনে, কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে গেছি উপরে। আমরা উপরে উঠে আমি আলু দিয়ে খেলাম, কি হয় খেলাম, একটু ফিশ খেলাম, দিয়ে একটু চা খাচ্ছি আমরা এখন, দিয়ে তারপরে এখন হোটেল গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। বাই। প্রতি বছরের মতো এবছরও রিসর্ট থেকে সন্ধেবেলা একটি সুন্দর গানের অনুষ্ঠান আয়োজন করেছিল। সন্ধেবেলা বিভিন্ন ধরনের কাবাবের ব্যবস্থা ছিল। আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব। चाहूं तुझको मेरी जावे बना, फिदा हूँ तुझ पे मेरी जावे बना। রাতের বেলা ডিনারটা সেরে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, কাঁকড়া কারি আর ভেটকি মাছের কারি দিয়ে। আমি শুভমজি, আর আমার চ্যানেল ট্রাভেল হলিক শুভম। আমি বিভিন্ন জায়গা ট্রাভেল করছি এবং তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা দেখবেন, লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।